ইউনূস, আমি দেবাশিস থেকে দিয়ে শুরু করবো। আবারও সেই একই জিনিস, আমি জানি না যে এটা কোনো ষড়যন্ত্র ছিল, কোনো ছক ছিল কিনা, কিন্তু যে সময়তে যে সময় বাংলাদেশ উত্তপ্ত হয়ে যায় সেই সময় যেন মোহাম্মদ ইউনূস তিনি আরও একটুখানি থাকার, ক্ষমতায় টিকে থাকার জায়গা পান। আমার কাছে একাধিক নথি আসছে, সেগুলো বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে। এমনকি ইউনূসের যারা উপদেষ্টা তাদের মধ্যে অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। সবাই তো আর নির্দিষ্ট কয়েকজন উপদেষ্টার মতো বাড়ি গাড়ি করতে পারেনি। যারা অনেস্ট তারা বলছে যে না, ঠিকঠাকভাবে চলছে না, আসল উদ্দেশ্য কোথাও ঠিক নেই। অনেকেই বলছেন যারা একসময় সাপোর্ট করেছিলেন তারা পর্যন্ত বলছেন এত লুটের, শেয়ার বাজারে ধস নেমে গেছে, জমি থেকে শুরু করে দুর্নীতি, গ্রামীণ ব্যাংকে দুর্নীতি সামনে আসছে। আর তার মাঝখানে ক্ষমতায় টিকে থাকার জন্য পাচ্ছে সেনা অভ্যুত্থান হয়, পাচ্ছে সেনার হাতে বাংলাদেশ চলে যায়, তার আগে আমি এমন কিছুটা ট্রাম্প কার্ড চাললাম যাতে খুব সহজে মনে হবে যে এত অশান্ত বাংলাদেশে আমি কি করে ছেড়ে যাব। মোহাম্মদ ইউনূস যেটা করছেন সেটাকে একদম নিছক বলা হয় পলিটিক্স অফ ব্ল্যাকমেল, আর কিছুই না। উনি বাঘের পিঠে চড়ে বসেছেন এবং গোটা দেশটাকে, বাংলাদেশটাকে উনি ব্ল্যাকমেল করছেন। তো এটা বেশি দিন চলবে না, কেননা উনি যেই পথে চালিত করেছেন দেশটাকে, আলটিমেটলি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট হিসেবে গণ্য সবাই করতে বাধ্য হবে। কেননা ইতিমধ্যেই একটা সুস্থ সবল, একটা স্বাভাবিক, একটা নর্মাল নেশন স্টেট আছে কমিটি অফ নেশনসে ইউএনওর মেম্বার হিসেবে বা বিভিন্ন আন্তর্জাতিক পটলে যদি করে একটা রাষ্ট্রকে যেতে হয়, তাহলে তার কিছু কিছু মাপকাঠি থাকে, তার কিছু প্যারামিটার্স থাকে। যেরকম প্রত্যেকটা দেশে একটা সংবিধান থাকতে হবে, বাংলাদেশ আছে কোনো সংবিধান নেই। একটা রুল অফ ল থাকতে হবে, রুল অফ ল নেই। চিন্ময় প্রভু জেলে আছে একদম আনকনস্টিটিউশনাল ভাবে, ইনলিগাল ভাবে জেলে আছেন চিন্ময় প্রভু। কোনো রুল অফ ল নেই, উকিল দাঁড়াতে পারছে না, প্লিড করতে পারছে না। দের ইজ নো রুল অফ ল, there is no functioning constitution, there is no civil service, একটা বিউরোক্রেসি, জুডিশিয়ারি যা হয় সে পরিকাঠামো নেই। জোর করে ইস্তিফা নেওয়া হচ্ছে, সবার কাছে রেজিগনেশন নেওয়া হচ্ছে। হিন্দু কর্মচারীদের বলছে তোমরা কনভার্ট করো, আর তাহলে রিজাইন করো। স্কুল মাস্টারদের, হেড মাস্টারদের, বিডিওদের, হিন্দু কর্মচারীদের রেজিগনেশন দিচ্ছে। তার মানে কোনো আমলাতন্ত্র নেই, কিচ্ছু নেই। পুলিশ, there is no police anywhere to be seen, কোনো পুলিশ নেই, কোনো রুল অফ ল নেই। টোটাল ব্রেকডাউন। এই টোটাল ব্রেকডাউন যদি হয় বাংলাদেশে, তাহলে আর আপনি একটা ইঙ্গিত করলেন ইকোনমিক ক্রাইসিস। ইতিমধ্যেই বাংলাদেশ ভারতের কাছে, ভারত বাংলাদেশের কাছ থেকে 1.5 লাখ কোটি টাকা অলরেডি লাইন অফ ক্রেডিট আমরা টাকা পাই। আমাদের কত আউটস্ট্যান্ডিং ডেট রয়েছে বাংলাদেশের সঙ্গে, আমরা টাকাগুলো বুঝে নেব না? সব জায়গা থেকে টাকা মেরে বসে যাবে একটা ব্যক্তি মোহাম্মদ ইউনূস সব জায়গা থেকে টাকা মারছে আর কিচ্ছু করছে না। বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিস, বাংলাদেশের কনস্টিটিউশনাল ক্রাইসিস এবং সর্বোপরি বাংলাদেশে চূড়ান্তভাবে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস দেখা দিয়েছে। চূড়ান্তভাবে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। ইউএনওর যতগুলো কনভেনশনস আছে, যত রেগুলেশনস আছে, যত নর্মস আছে, কোনো একটাকে তোয়াক্কা করছে না। দের ইজ নো স্যাংটিটি অফ প্রপার্টি, লাইফ, লিবার্টি, প্রপার্টি, এর কোনো তার কোনো নিরাপত্তা নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই। টোটাল হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, মাইনরিটি ক্রাইসিস, মাইনরিটি রাইটস বাংলাদেশে মানে বিলুপ্ত হয়ে গেছে মাইনরিটি রাইটস, হিউম্যান রাইটস বিলুপ্ত হয়ে গেছে। এক সময় আমরা যুগোস্লাভিয়াতে যেরকম দেখেছিলাম স্লোবোদান মিলোসেভিচকে যেইভাবে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এনে তার বিচার করে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, একইভাবে স্লোবোদান মিলোসেভিচের মতন মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার বিচার হওয়া উচিত এবং তার একদম জনসমক্ষে তার ফাঁসি হওয়া উচিত। কেননা তার হাতে তার দেশের মানুষের রক্ত লেগে আছে, হিন্দু মুসলমান উভয়। আন্তর্জাতিক আদালতে কিন্তু হিন্দু নিগ্রহ, হিন্দু নিধনটা কিন্তু এর আগে আপনাদের মনে আছে অগস্ট সেপ্টেম্বর মাসেই কিন্তু আলোচিত হয়েছিল। আমার খুব খারাপ লাগছে যারা সংস্কারের কথা বলে, যারা বিচারের কথা বলছেন, তারা কি করে তাদের দেশের বিভিন্ন প্রান্তে একই ঘটনা ঘটাতে দিচ্ছেন। বাড়িতে অনুষ্ঠান, মতুয়া সম্প্রদায়ের মানুষরা 500 জনের রান্না করা ছিল, সেগুলোকে পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে, কাপড় জামা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই ভিডিওগুলো কোনো এআই ভিডিও নয়। একদমই তাই। ইউগোস্লাভিয়াতে, বসনিয়া হার্জেগোভিনাতে মুসলিম মাইনরিটি, সার্বিয়ান লিডার স্লোবোদান মিলোসেভিচ মুসলমানদের উপর অত্যাচার করেছিল ইউগোস্লাভিয়াতে, বসনিয়াতে, হার্জেগোভিনাতে, তার জন্য তার বিচার হয়েছিল এবং ফাঁসি হয়েছিল। একইভাবে বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি, তার উপর অত্যাচার করছে মোহাম্মদ ইউনূস, তার বিচার ফাঁসি হওয়া উচিত। আমি শুধু একটা কথা বলছি, একদম একটা কথা বলছি, একদম খুব কম সময়।
ভারতবর্ষের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। একটা এরকম ফেল স্টেট যেটা ব্রেকডাউন, সেটাতে ভারতের বিরাট বড় চূড়ান্ত ভূমিকা আছে। ভারতবর্ষের প্রয়োজন, শেখ হাসিনা ভারতবর্ষে আছে, যেরকমই হোক শেষ নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের শেষ নির্বাচিত একজন হেড অফ স্টেট শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে, শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক পটলে ভারতের শেখ হাসিনার সঙ্গে মিলে, বা আমাদের যে সাহেব ফারুক শেখ যিনি আছেন লেবার পার্টির, এরকম যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা বাংলাদেশে আছে, পুরো বিশ্ব পটলে এই বিষয়টাকে উত্থাপন করা উচিত, একত্র হওয়া উচিত। আজকে আওয়ামী লীগ বিএনপি সব এক জায়গায় হওয়া উচিত নিঃসন্দেহে। কিন্তু ঘটনা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এক জায়গায় হলেও আমি বলছি দুর্নীতির অভিযোগগুলো তো রয়েছে, সেগুলো ক্ল্যারিফাই করবেন প্রত্যেকে। আজকে শেখ হাসিনা একটা অডিও বার্তা সামনে এসছে, উনি পাল্টা দুর্নীতির অভিযোগে বিদ্ধ করেছেন মোহাম্মদ ইউনূসকে, আমি শোনাবো সেটা।